দেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মহিদ চৌধুরী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বেশ কিছু সুপারিশের মধ্যে যেমন রয়েছে যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও কমিশনের প্রধান সদস্যরা অর্থাৎ জনপ্রশাসন সংস্কারের যে প্রধান কমিশন এবং সদস্য তারা সেখানে উপস্থিত ছিলেন, তাদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা সেখানে তুলে ধরা হয়েছে। যেমনটি এর মধ্যে ছিল যে 4টি প্রদেশ করার বিষয় রয়েছে, অর্থাৎ দেশকে 4টি প্রদেশ করার বিষয়ে এখানে কথা বলা হয়েছে। এই 4টি প্রদেশ হলো যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা। বর্তমানে দেশে 8টি বিভাগ রয়েছে, প্রশাসনিক যে 8টি বিভাগ সেটি যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। এই নতুন প্রস্তাবে এর বাইরে কুমিল্লা এবং ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করেছে এই জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া এখানে আরেকটি বিষয়ের কথা বলা হয়েছে, যে সুপারিশ করার কথা বলা হয়েছে, সেটি হচ্ছে যে ঢাকা এবং নারায়ণগঞ্জ নিয়ে গ্রেটার সিটি ঢাকা ক্যাপিটাল সিটি গঠনের সুপারিশও এখানে করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে বিচার বিভাগ কোনোদিনও স্বাধীন ছিল না, তাই কমিশন পুরোপুরি স্বাধীন করার প্রস্তাব দিয়েছে। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস নিয়োগের সুপারিশও করেছে কমিশন। এছাড়া স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠনের সুপারিশ করেছে বিচার সংস্কার কমিশন। পুলিশি তদন্ত অনেক সময় রাজনৈতিক হয়ে থাকে, এজন্য এটা দরকার বলে জানানো হয়েছে এই সংস্কার কমিশন থেকে। এছাড়া আরও যে বিষয়গুলো এখানে উঠে আসছে, যে ম্যাজিস্ট্রেট কোর্ট উপজেলা পর্যন্ত নেওয়ার সুপারিশ রয়েছে এবং বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের যে স্থায়ী বেঞ্চ নিয়ে যাওয়ার সুপারিশও করা হয়েছে এবং এই সংবাদ সম্মেলনে, এবং এরপরই বিষয়টি এভাবে জানানো হয়েছে। কমিশনগুলোর প্রস্তাবনা নিয়ে সবার সঙ্গে আলাপ করে প্রায়োরিটি বেসিস কাজ করা হবে এবং কিছু প্রস্তাবনাকে একত্রে করা হবে, সেখানে সব পক্ষের স্বাক্ষর থাকবে এবং সেটার নাম হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারের কতটুকু বাস্তবায়ন করতে চায় রাজনৈতিক দলগুলো, সেটার উপরেই কিন্তু অনেকটা নির্ভর করবে এবং নির্ভর করছে বলা যায় নির্বাচন প্রসঙ্গটির কথা আমি বলছি, যে এই জুলাই চার্টারে কতটুকু বাস্তবায়ন করতে চায় রাজনৈতিক দলগুলো তার উপরে নির্বাচন বিষয়টি নির্ভর করছে। এছাড়া আরও কিছু সুপারিশের কথা এখানে বলা হয়েছে, যে ইমিগ্রেশনের জন্য পুলিশের আলাদা ইউনিট গঠনের সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশন করেছে। পাবলিক সার্ভিস পৃথক করে 3টি পাবলিক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাবও কিন্তু এখানে করা হয়েছে। তবে এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে, কি কাজ হবে এবং কিভাবে হবে সেই ভাবনা এখনও স্পষ্ট নয়, মানে জানা যায়নি। কমিশনের একটি সূত্র বলেছে যে বিষয়টি আলোচনার পর্যায়ে আছে, এখনও কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়নি। বিষয়টি মূলত সংবিধান সংক্রান্ত বিষয়, তাই কাঠামোর বিষয়ে তাদের পক্ষে এখনই বলা সম্ভব নয়। আজ এখানেই, অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে অন্যদিন। থ্যাংক ইউ।